লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকে তারা পাবে 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টাডি ফর লক্ষ্য, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। তো তোমরা যেটা শুনলে এটা হচ্ছে 2026 সালে যে বাজেট পেশ হলো, সেই বাজেটে কিন্তু এ সমস্ত কিন্তু প্রকল্প কিন্তু ঘোষণা হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে যারা টাকা পেত 1500 টাকা, এটা হচ্ছে যারা আনরিজার্ভ ক্যাটাগরি বা যারা জেনারেল ছিল তারা পেত 1000 টাকা, তাদের বেড়ে হবে 1500 টাকা। এবং যারা SC ST ক্যাটাগরি ছিল এবং এক্ষেত্রে যারা টাকা পেত 1200 টাকা, তাদেরকে এখানে বের হবে 1700 টাকা। তো যারা এক্ষেত্রে লক্ষ্মী ভান্ডার যারা আবেদন করেছে বা ফর্ম জমা বা যারা টাকা পাচ্ছে তাদের জন্য হচ্ছে খুবই একটা দারুণ সুযোগ। তো এই যে লক্ষ্মী ভান্ডারটা এখানে পোস্ট করেছে রাজ্য সরকার, এক্ষেত্রে কিন্তু কিছু কিছু মহিলা কিন্তু এতে অনেক খুশি হয়েছে। এই 12:45 আমারও সেই একই ব্যাচে এসে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভাড়া কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানাবো। তো এক্ষেত্রে দেখে নেবো এর সম্পূর্ণ ডিটেলসটা এবং 2026 সালে যে বাজেট সেখানে আরো কি কি প্রকাশিত হয়েছে এবং এর লক্ষ্মীর ভান্ডারের খুঁটিনাটি তথ্য। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং ভিডিওটাকে একটা লাইক করে রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে এ ধরনের কিন্তু চাকরির এবং এ ধরনের প্রকল্প তোমরা দ্রুত জানতে পারো। এক্ষেত্রে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বাজেট 2026, এক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভান্ডার এবং যারা সরকারি কর্মচারী আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিও কিন্তু বেড়েছে এবং তাছাড়াও কিন্তু সিভিক এবং আশা কর্মীদের কিন্তু বেতনের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। তো এখানে আমরা দেখে নেব এর সম্পূর্ণ আরও ডিটেলস খুঁটিনাটি। এবং এক্ষেত্রে রাজ্যের যে অর্থমন্ত্রী ছিল চন্দ্রিমা ভট্টাচার্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী, এরা কিন্তু এক্ষেত্রে বাজেট প্রকাশ করেছে 2026 সালে। এক্ষেত্রে বৃহস্পতিবার যে বিধানসভায় 2026 যে অর্থবর্ষে যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল এবং পেশ করেছিল রাজ্যের যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং সেখানে কিন্তু বলা হয়েছে এই সমস্ত বাজেটের কথা। এখানে 4,66,000 কোটি টাকা কিন্তু বাজেট এক্ষেত্রে পেশ করা হয়েছে এবং সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন এবং আসন্ন নির্বাচনের কথা কিন্তু মাথায় রেখে কিন্তু সাধারণ মানুষের স্বার্থে এই সমস্ত প্রকল্প কিন্তু তুলে ধরা হয়েছে। সেই প্রত্যাশা কিন্তু পূরণ করবে সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ গৃহবধূ, বেকার যুবক এবং চুক্তিভিত্তিক কর্মীদের সকলের জন্য কিন্তু কিছু না কিছু প্রকল্প কিন্তু নবান্ন নিয়ে এসছে। এখানে দেখে নেবো আর কি কি এখানে বাজেটে কি কি ঘোষণাগুলো করা হয়েছে। প্রথমে এখানে 1 নম্বরে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভান্ডার যে মাসিক ভাতা, এটা কিন্তু 500 টাকা কিন্তু এক্ষেত্রে বাড়ানো হয়েছে। এবং এক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছে অর্থমন্ত্রী যে জানিয়েছেন এই যে ভাতা এটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু কার্যকর হয়ে যাবে এবং এর জন্য বাজেটে 15,000 কোটি টাকা কিন্তু এক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে। এবং 2 নম্বর হচ্ছে সরকারি কর্মীদের জন্য যে ডিএ, অর্থাৎ যারা রাজ্য সরকারি কর্মচারী দীর্ঘদিন যারা এখানে বিক্ষোভ করেছিল তাদের জন্য কিন্তু এখানে বাজেটে তাদের জন্য কিন্তু 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এটা হচ্ছে 7ম পে কমিশন গঠনের কথা কিন্তু ঘোষণা করেছে চন্দ্রিমা ভট্টাচার্য। এবং 3 নম্বরে এখানে বলা হচ্ছে এখানে সিভিক ও গ্রিন পুলিশের বেতন বৃদ্ধি, অর্থাৎ যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে এবং গ্রিন পুলিশ তাদের কিন্তু মাসিক বেতন কিন্তু 1000 টাকা করে কিন্তু বাড়ানোর প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে এবং এর জন্য কিন্তু 1,500 কোটি টাকা কিন্তু এক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে। এবং আশা, অঙ্গনওয়াড়ি এবং শিক্ষা বন্ধুদের সুরাহা কিন্তু এক্ষেত্রে করা হয়েছে। এক্ষেত্রে যারা অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা বা আশা কর্মী এবং শিক্ষা বন্ধু তাদের ক্ষেত্রে মাসিক 1,000 টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এবং এছাড়া যে সমস্ত কর্মরত আশাকর্মী রয়েছে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মৃত্যুলয়ে কিন্তু এককালীন কিন্তু 5,000 কোটি টাকা কিন্তু আর্থিক সাহায্য কিন্তু দেওয়া হবে এবং এর জন্য 280 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। এবং এই প্রকল্পে কিন্তু কেউ কেউ খুশি হয়েছে, আবার কেউ কিন্তু এখনো পর্যন্ত এর বিক্ষোভ করছে। ভাতা বৃদ্ধি, এই যে 1,000 টাকা ভাতা বাড়ানো হয়েছে, আমরা মনে করছি আমাদের যে দাবি ছিল ন্যূনতম 15,000 টাকা দিতে হবে, আমাদের দাবির প্রতি অবিচার করা হলো, আমাদের সুবিচার হলো না দাবির প্রতি। কিন্তু মাতৃত্বকালীন ছুটি এবং যে কর্মীরা মারা যাচ্ছে তার পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়া, এটা একটা মানবিক প্রয়োজন, সরকারের অনেক আগেই করা উচিত ছিল। 5 লক্ষ টাকা মৃত পরিবারকে দেওয়া এবং মাতৃত্বকালীন ছুটি, এই দুটি দাবি পূরণ হয়েছে, আমরা খুশি। কিন্তু ফিক্সড ভাতা বৃদ্ধিতে আমরা খুশি নই, 1,000 টাকায় খুশি নই। তো তোমরা জানাবে এখানে কমেন্ট করে তোমাদের জন্য কোনটা ঠিক না ভুল। এবং এছাড়া কিন্তু আরো একটা প্রকল্প চালু করেছে, সেটা হচ্ছে এখানে বেকার যুবকদের জন্য হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। এর জন্য বাংলার যে সমস্ত বেকার যুবক রয়েছে তাদের বয়স হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে এবং যারা মাধ্যমিক পাস করে বাড়িতে বসে আছে বেকার যুবক, তাদের জন্য হচ্ছে 1,500 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হবে এবং এটা চালু হবে 15ই আগস্ট থেকে, যদি এ সরকার ক্ষমতায় ফেরে তবে। এছাড়া কিন্তু আরো কিন্তু স্বাস্থ্যসাথী খাতে এবং শিল্প পরিকাঠামো এই সমস্ত প্রকল্পে কিন্তু আরো কিন্তু টাকা ঘোষণা করা হয়েছে। তো এই হলো সম্পূর্ণ ডিটেলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে যখন টাকা ঢুকবে এক্ষেত্রে লক্ষ্মী ভান্ডার তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।